হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম রোজার দিন 2 বাচ্চা নিয়ে আমি সারাদিন কি করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা দুইটা মাশাআল্লাহ কত খুশি। ইফতার রেডি করে তাদের এই খুশিটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। রোজার আগের দিন রাতে আমার হাজবেন্ড বাসায় আসার পথে রোজার জন্য বাজার করে নিয়ে এসেছে। এখানে আমার জন্য ট্যাং নিয়ে এসেছিল। আমার ট্যাংয়ের শরবত খেতে অনেক ভালো লাগে, আর আমার মেয়েটাও ট্যাংয়ের শরবত অনেক পছন্দ করে। আর এইখানে অনেক ধরনের ফল নিয়ে এসেছিল। এতগুলো ফল একসাথে দেখে আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু আমার মেয়েটার একটু মন খারাপ ছিল, কারণ এখানে তার পছন্দের ফলটি আনা হয় নাই। সে তো তরমুজ খেতে অনেক পছন্দ করে, তাই তার মনটা একটু খারাপ ছিল। কিন্তু আমার ছেলেটা মাশাআল্লাহ এতটা খুশি হয়েছে, সেই সবগুলো ফল দেখে বারবার বলছিল আম। এগুলো তার কাছে আম মনে হচ্ছিল, সেইগুলোর নাম আম ধরেই ডাকছিল, আর একটা একটা করে আঙ্গুর নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছিল। আর এখানে ছোলা আর বুট আনা হয়েছে, দেখতেই পারছেন। তার বাবা এখান থেকে আঙ্গুর নিয়ে ধুয়ে দিচ্ছিল, কিন্তু সে দেবে না, নিজেই ধুয়ে তারপর খাবে। একটা করে আঙ্গুর নিচ্ছিল আর দৌড় দিয়ে ঘরে চলে যাচ্ছিল। মাশাআল্লাহ, আমার ছেলেটা আঙ্গুর অনেক পছন্দ করেছে। আমি সবগুলো ফলকে ফ্রিজে রেখে দিলাম। রাতে সেহরির জন্য রান্নাটা করে নিয়েছিলাম। আমার ছেলে মেয়ে ফোন দেখছিল, তাই ফোন দিয়ে আর ভিডিও করা হয়নি। আমার মেয়েটা আজকে প্রথমবার রোজা রাখবে, তাই তাকে আমি সেহরির সময় ঘুম থেকে ডেকে তুলে নিলাম। তাকে একটা দাগ দেওয়ার সাথে সাথেই সে ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর তাকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম। সেহরিতে গরুর মাংস রান্না করেছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে সবাই বাসা থেকে বের হয়ে পড়লাম। আমার হাজবেন্ড কাজে চলে যাচ্ছে, আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমার মেয়েটার স্কুলে। রমজান মাসে অনেক স্কুলই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটার স্কুলটা খোলা। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কি আর করার, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, তবুও উঠতেই হবে। সারাদিন আর কোনো ভিডিওই করিনি। ইফতারটা বাইরে থেকে কিনে এনেছিলাম। তারপর ফলগুলো কেটে নিলাম, বাচ্চাদেরকেও একটু তৈরি করে দিলাম, যেহেতু তারা আজকে প্রথম ইফতার করবে। আমার মেয়েটা তো ইফতার মানে কি সেটা এই বছর বুঝেছে, আগে তেমন একটা বুঝতো না। সে অনেক খুশি ইফতার করার জন্য। আর আমার দুষ্টু ছেলেটা এই ঘর থেকে ওই ঘর শুধু দৌড়াদৌড়ি করছিল আর অনেক দুষ্টামি করছিল। মাশাআল্লাহ, তার এই খুশি দেখে আমার অনেক ভালো লাগছিল। আর আমার মেয়েটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে প্রাইজ পেয়েছিল। আমার মেয়ে বলল সেগুলো আজকে বের করে তারপর ইফতার সাজাতে। আমি তার কথা মতো সেটাই করলাম। তার প্লেটটা বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে সেটার মাঝে ফলগুলো সাজিয়ে রেখেছি। এখানে 2টা প্লেট দেখতে পাচ্ছেন, দুটোটাই আমার মেয়ে স্কুল থেকে প্রাইজ পেয়েছে। মাশাআল্লাহ। তারপর আজান দিয়ে দিল। শরবতটা আমি নামিয়ে নিয়েছি, যেহেতু আমার ছেলেটা অনেক দুষ্ট, সে ফেলে দেবে এই ভয়ে আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি যে গ্লাসটায় শরবত ঢালবো সেখানে আমার ছেলে ফলগুলো সব দিয়ে দিচ্ছিল। তার দুষ্টুমি অনেক বেশি বেড়ে গেছে, সে অনেক দুষ্টামি করে। তারপর কোনো রকম ইফতারটা করে নিলাম, আর সে তার বোনকে অনেক আদর করছিল, বারবার বোনকে জড়িয়ে ধরছিল, আর বোনও ভাইকে অনেক আদর করছিল। তারপর ফল খাওয়া শেষ করে এখানে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম। আমার মেয়েকে কিছুটা মুড়ি ঝাল ছাড়া মাখিয়ে দিয়েছি, আমার ছেলেটাকেও একটু বাটিতে করে দিয়েছিলাম, আর সে সবগুলো মুড়ি বিছানায় ফেলে বিছানাটাকে নষ্ট করছিল। আমিও আমার মুড়িগুলো খেয়ে নিলাম। তারা তাদের খাওয়া শেষ করে আমার মেয়েটা পড়তে চলে গেছে ওই রুমে, আর আমার ছেলেটাও সেখানে গিয়ে বোনের ব্যাগটা দিয়ে খেলা করছিল। আমি আমার বেশ কয়েকটা কাজ করে নিয়েছি। ইফতার করার সময় আনারস কেটেছিলাম, আমার ছেলে যাতে সেগুলো না খেয়ে ফেলে, তাই সেগুলো তখন খাইনি।
এখন যেহেতু সে ব্যস্ত রয়েছে, আমি ওই রুমে গিয়ে আনারস খাবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।